শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকে সান্ধ্যকালীন আধ্যাত্মিক আলোচনা শুরু করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। গত দিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ ভগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যুগে 14 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 15 নম্বর শ্লোক থেকে আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। 15 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যস্মাৎ ন উদ্ধীজতে লোকঃ লোকাৎ ন উদ্ধীজতে চ ইয়ঃ হর্ষ আমর্ষ ভয় উদ্বেগৈর্মুক্তঃ ইয়ো সো চ মে প্রিয়ঃ। যস্মাৎ ন উদ্ধীজতে, যস্মাৎ মানে যার দ্বারা বা যার থেকে ন উদ্ধীজতে, ন মানে হন না, উদ্ধীজতে উদ্বিগ্ন, যার থেকে উদ্বিগ্ন হন না লোক, যার থেকে মানুষ উদ্বিগ্ন হন না, লোকাৎ ন উদ্ধীজতে চ ইয়ঃ, লোকাৎ লোক থেকে ন উদ্ধীজতে উদ্বেগ প্রাপ্ত হন না, চ ইয়ঃ যিনি হর্ষ মানে আনন্দ, অমর্ষ মানে ক্রোধ, হর্ষ অমর্ষ ভয়, উদ্বেগ থেকে মুক্ত। আবার বাংলাটা বলে দিচ্ছি, যার থেকে মানুষ উদ্বিগ্ন হয় না, যিনি লোক থেকে উত্তেজিত হন না বা উদ্বিগ্ন হন না, ও যিনি আনন্দ, ভয়, উদ্বেগ, ক্রোধ মুক্ত, ইয়ো যিনি, তিনি, মে আমার প্রিয়, অত্যন্ত প্রিয়। যার থেকে কেউ উদ্বিগ্ন হয় না, যিনি লোকের দ্বারা উদ্বিগ্ন হন না, এবং যিনি আনন্দ,
ক্রোধ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত। তিনি 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 আমরা সাধারণত দেখি আমার ব্যবহারে আরেকজন দুঃখিত হচ্ছে বা উদ্বিগ্ন হচ্ছে, বা আমি অন্যের ব্যবহারে বা আচার আচরণে উদ্বিগ্ন হচ্ছি। আমরা যেমন অন্যকে দুঃখিত করি, অন্যের দ্বারাও আমরা দুঃখিত হয়ে যাই। আমরা যেমন অন্যকে উদ্বিগ্ন করি, অন্য আমাকে উদ্বিগ্ন বা বিচলিত করে ফেলেন। অর্থাৎ ভগবান বলতে চাইছেন, যিনি নিজের উপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ, ইন্দ্রিয় মন সহ সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলি, কর্ম ইন্দ্রিয়গুলি যার নিয়ন্ত্রণে রয়েছে, তিনি অন্য কাউকে দুঃখ দেন না আর কাউ থেকে দুঃখ পান না। কারণ তিনি আনন্দ, ভয়, আনন্দ বলতে এখানে সুখ বুঝুন, সুখ, ভয়, ক্রোধ, উদ্বেগ থেকে মুক্ত। আর যারা এই স্বভাব সম্পন্ন ভক্ত রয়েছেন, ভগবান বলছেন তারা আমার বড্ড প্রিয়, অত্যন্ত প্রিয়। আমরা যদি আমাদেরকে এই শ্লোকের সঙ্গে একটু খতিয়ে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের বর্তমান স্বভাব তার ঠিক বিপরীত। আমরা আমাদের ভয়, আমাদের ক্রোধ, আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের উদ্বিগ্নতা, কারণ যে কোনো মানুষ হয়ে যেতে পারে। কেউ যদি কিছু এসে বলে, তাহলে সঙ্গে সঙ্গে ভয়ের কিছু বললো, আমরা ভয়ভীত হয়ে যাচ্ছি। কেউ যদি সুখের কিছু বলে, আমরা সুখী হয়ে যাচ্ছি। কেউ যদি আমাকে হতাশা করতে চায়, আমরা হতাশা হয়ে যাচ্ছি। অর্থাৎ লোকের আচার আচরণে, ব্যবহারের দ্বারা আমরা বিচলিত হয়ে যাই। আমরা ইভেন মানুষের কথা এতটুকুই বিশ্বাস করি, হয়তো বা মানুষটি তার কোন এক বিশেষ স্বার্থে কথাটি বলছে। সে আপনার পরিচিত লোক হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বাড়ির মানুষ হতে পারে। প্রয়োজনের স্বার্থে হয়তো বা সে কিছু কথা বলছে, অমনিতেই আমরা ওই মানুষটির কথা বিশ্বাস করে নেই এবং মানুষটির কথার ধরন অনুসারে আমরা হয় সুখী হচ্ছি, না হয় দুঃখী হচ্ছি, না হয় ভয় পাচ্ছি, না হয় উদ্বেগ, উত্তেজনা অনুভব করি। ইহা কিসের প্রমাণ? ইহা প্রমাণ করে যে আমি বা আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি, করতে পারিনি। মন মানুষের কথায় বিচলিত হয়ে যায়। তাছাড়াও আমরা অনেক সময় উত্তেজিত হয়ে অনেককে অনেক কিছু বলি, লোভগ্রস্ত হয়ে কিছু বলি, হিংসাগ্রস্ত হয়ে কিছু বলি বা ব্যবহার করি। এই সব ক্ষেত্রেও আমরা অন্যকে দুঃখ দিয়ে থাকি। কিন্তু যিনি সাধু পুরুষ হয়েছেন,
তিনি কাউকে দুঃখ দেন না, আর কাহারও থেকে দুঃখ গ্রহণ করেন না। এই ধরনের স্বভাব বা মনকে আমাদের তৈরি করতে হবে। তো জগতের কোনো কথায়, জগতের কোনো আচরণে, জগতের কোনো ব্যবহারে, জগতের মানুষের কোনো ব্যবহারে আমি যেন বিচলিত না হই, আমি যেন ঈশ্বর বিমুখ না হই। বিচলিত হওয়ার কারণ হচ্ছে আমরা ঈশ্বর বিমুখতায় ভুগছি, আমরা জগতের প্রতি আসক্ত হয়ে আছি। আমাদের কাছে এই জগৎ সত্য বোধ হয়, তাই তো জগতের কোনো মানুষ কিছু বললে তাৎক্ষণিকভাবে আমরা তা বিশ্বাস করে নিই। অথচ ভগবান চিৎকার করে করে সমস্ত গীতায় বলছেন যে আমার কথা শুনো, আমার কথা বিশ্বাস করো, আমাকে স্মরণ করো, আমাকে আত্মসমর্পণ করো, তুমি সমস্ত আনন্দের, সমস্ত শান্তির অধিকারী হবে। ভগবানের কথায় আমাদের বিশ্বাস জন্মায় না, আমরা মানুষের কথায় বিশ্বাস করে ফেলি। আমি বলছি না যে মানুষের কথা বিশ্বাস করবেন না, মানুষের কথা বিশ্বাস করবেন। কতটুকু বিশ্বাস করবেন? যতটুকুর প্রয়োজনীয়তা ততটুকু বিশ্বাস করুন। আচমকা কারো কথাতে আমরা যেন ব্যতিব্যস্ত হয়ে না উঠি, মনকে যেন ঈশ্বর চরণ থেকে জগতে নিয়ে না আসে, সর্বদা যেন মনকে ঈশ্বরের মধ্যে সমাহিত রাখতে পারি। এখন যেহেতু আমরা সবাই কিছু না কিছু ঈশ্বরের প্রতি মন দিয়েছি, আরো যাতে ঈশ্বরে গভীরভাবে মন দিতে পারি তার চেষ্টা করতে হবে। ঈশ্বর থেকে মন উঠে যাওয়ার জন্য কিন্তু জগতের মানুষ আপনাকে বিভিন্ন ভাবে প্রলোভিত করতে পারে, জানতে বা অজান্তে, জেনে অথবা না জেনে করবে। আপনি বুদ্ধিমত্তার সঙ্গে এই সমস্ত কিছুকে এড়িয়ে হরির পদে নিজের মনকে স্থির রাখতে হবে। এক অবিষ্ট লক্ষ্যে মন স্থির রাখাই মানুষের কাজ। সে পারমার্থিক জীবনেই হোক আর সাংসারিক জীবনেই হোক, সাংসারিক জীবনেও উন্নতির চাবিকাঠি হচ্ছে আপনি কি আপনার লক্ষ্যে স্থির হয়ে আছেন। পারমার্থিক জগতেও একই কথা। এবার সংসারের ক্ষেত্রে ধরুন আপনি একটি চাকরি খুঁজছেন, আপনাকে ওই লক্ষ্যে স্থির থাকতে হবে। বারংবার বিষাদগ্রস্ত হলে হবে না। ইন্টারভিউ দিলেন, চাকরি পেলেন না, তার জন্য বিষাদগ্রস্ত হলে হবে না। সর্বদা আপনার লক্ষ্যে অভিমুখে গমন করতে হবে। অনেকেই হতাশার বার্তা দিবে, অনেকে হয়তো উৎসাহ দিবে। সবকিছুকে উপেক্ষা করে আপনার কি প্রয়োজন, আপনার মন কি চায়, সেই অনুসারে আপনি সংসার জগতে যেমন অগ্রসর হন,
ঠিক তদ্রূপ ভাবে পারমার্থিক জগতে একটাই লক্ষ্য মানুষের। জাগতিক জগতে মানুষের হাজার লক্ষ্য থাকে, পারমার্থিক জগতে একটাই লক্ষ্য, কিভাবে আত্মজ্ঞান লাভ করব, ঈশ্বর দর্শন করব। অন্য কোনো লক্ষ্য কিন্তু পারমার্থিক জগতে নেই। সাংসারিক জগতে যেহেতু আমরা সবাই সংসারে রয়েছি, জীবনের বিভিন্ন অবস্থার মধ্যে আমরা বিভিন্ন কিছু লক্ষ্য সেট করেছি। ছাত্র অবস্থায় যে লক্ষ্য ছিল, পড়াশোনার শেষে লক্ষ্য পাল্টে গেছে। আবার বিবাহ উপযুক্ত সময়ে লক্ষ্য পাল্টেছে, বিবাহের পর লক্ষ্য পাল্টে গেছে, সন্তানাদির জন্মের পর আবারও লক্ষ্য পাল্টে গেছে। এভাবে ক্রমশ আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য পাল্টাতে থাকে সাংসারিক জগতে। কিন্তু যেদিন থেকে আপনি পারমার্থিক জগতে প্রবেশ করেছেন, সেদিন থেকেই আপনার একমাত্র একটি উদ্দেশ্য, ঈশ্বরকে লাভ করা বা আত্মজ্ঞান লাভ করা। জগৎ আপ্রাণ চেষ্টা করবে আপনাকে আপনার ওই ঈশ্বর প্রাপ্তির লক্ষ্য থেকে ভ্রষ্ট করে দিতে। ইহা মায়ার কাজ। আপনাকে আমাকে ভ্রমিত হলে চলবে না, নিজ সিদ্ধান্তে নিজ লক্ষ্যে স্থির থাকতে হবে। তাই 15 নম্বর শ্লোকে ভগবান বললেন, যার থেকে অন্য মানুষ দুঃখ পায় না, যিনি অন্য মানুষের দ্বারা দুঃখ প্রাপ্ত হন না, এবং যিনি সুখ, ভয়, ক্রোধ, উদ্বেগ মুক্ত, সেই ব্যক্তিটি ভগবানের প্রিয়। ভগবানের প্রিয় হতে হলে এইসব গুণগুলি আমরা অধিকারী হতে হবে। আসুন তার পরবর্তী শ্লোকটির দিকে অগ্রসর হই। শ্লোক ক্রমসংখ্যা 16। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ, অনুপেক্ষঃ শুচি দাক্ষ উদাসীন গতবেথঃ সর্বারম্ভ পরিত্যাগী ইয়ো মদ্ভক্ত সৌমে প্রিয়। অনপেক্ষ, অনপেক্ষ হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ অবস্থান। শুচির, শুচিতা বা শুদ্ধতা। দক্ষ, দক্ষ নিপুণ। উদাসীন, উদাসীন আমরা যেভাবে সাধারণত বুঝে থাকি যে ওই লোকটি বড় উদাসীন, অর্থাৎ তার স্বীয় কর্তব্যে সে তার মনোযোগ নেই। এই অবস্থাটাকে আমরা সাধারণত আমাদের লৌকিক জীবনে উদাসীন বলে বুঝি। এখানে কিন্তু উদাসীন শব্দটির অর্থ অন্য। উদাসীন শব্দটির অর্থ এখানে বোঝানো হচ্ছে ঊর্ধ্বে আসীন। আসীন মানে অধিষ্ঠ হওয়া। সাধারণ মানুষ জগৎ সংসারে যখন বুদ্ধিকে লাগিয়ে রাখে, তখন সে মনের দিক দিয়ে নিম্নে অবস্থান করছে। মানুষ যখন ঈশ্বরীয় চিন্তায় বা আত্মায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, তখন সে উদাসীন। তাই এই
নিচু ভূমিতে কি হচ্ছে, জগতে কি হচ্ছে, এইসব বিষয় নিয়ে যার এত বেশি মাথা ব্যথা নেই, তিনি উদাসীন। আমরা পরে আরো ভালো করে বোঝার চেষ্টা করব। এবার অগ্রসর হচ্ছি। গত ব্যথ, যার কোনো ব্যথা নেই, দুঃখ নেই, যার কোনো দুঃখ নেই বা যার কোনো উদ্বেগ নেই, সর্বারম্ভ পরিত্যাগী। সর্বারম্ভ শব্দটির অর্থ হচ্ছে সকল কর্ম প্রচেষ্টা। সর্বারম্ভ মানে সকল কর্ম প্রচেষ্টা পরিত্যাগী। সকল কর্ম প্রচেষ্টার ফল পরিত্যাগী হচ্ছে সর্বারম্ভ পরিত্যাগী। এই শব্দটির অর্থ সমস্ত কর্মের ফল ত্যাগী। ইয়ো ভক্ত, ইয়ো মদ ভক্ত, সেই ভক্তটি সৌমে প্রিয়, আমার প্রিয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এবার কেন নিরপেক্ষ, অনপেক্ষ সংস্কৃত, বাংলা হচ্ছে নিরপেক্ষ, কেন বলা হলো নিরপেক্ষ হওয়া? আমরা সবসময় সাধারণ মানুষ পক্ষপাতিত্ব দোষে দুষ্ট। যে কোনো একটা সিচুয়েশন আমাদের সামনে আসুক, ঘটনা আমাদের সামনে আসুক, তৎক্ষণাৎ আমরা পক্ষ অবলম্বন করি। হয় আমরা তার সমর্থনে থাকি, নতুবা তার বিরোধিতায় থাকি। নিরপেক্ষ অবস্থান সাধারণ মানুষ করতে পারে না। এই তো গেল সাধারণ অবস্থা। লোককে নিয়ে, মানুষকে নিয়ে, দুটি মানুষ মনে করেন ঝগড়া করছে, তো আপনি বা আমি বা জগতের যে কেউ, আমরা কি করব? যে কোনো একটা লোকের পক্ষে কিন্তু অল্প না হলেও অল্প কিন্তু ঝুঁকে থাকি। এটা হলো পক্ষপাতিত্ব দোষ। এই যদি হয় আমাদের স্বাভাবিক সামাজিক জীবন, সর্বদাই ব্যক্তিজনিত কারণে, ঘটনাজনিত কারণে, পরিস্থিতিজনিত কারণে আমরা পক্ষপাতিত্ব করছি, তাহলে এবার ভাবুন তো, আপনি যখন আপনার নিজের বিচার করবেন, নিজের মনের দিকে তাকিয়ে নিজের মধ্যে দোষ গুণগুলির বিচার করবেন, তখন আপনি কি পক্ষপাতিত্ব করবেন না? এখানে একটা কোয়েশ্চেন মার্ক। ধরুন আপনি কাউকে আজ বকা দিয়েছেন, যখন বকা দেওয়ার সময় তখন দিয়েছেন, শেষ, বাড়ি ফিরে এসছেন, বসছেন, এমন সময় কেউ আপনাকে বলল, আপনি ওনাকে কেন অযথা বকা দিলেন? তখন সঙ্গে সঙ্গে আপনি অনেক যুক্তির অবতারণা করবেন, যে যুক্তিগুলি সমর্থন করবে যে আপনি যে ওই লোকটিকে বকেছেন তা ঠিক আছে। তাই বলা হয়, আমরা যখন আমাদের বিচার করি তখন আমরা উকিলের কাজ করি। উকিল তার যেই বাদী হোক বিবাদী হোক, বাদী পক্ষের উকিল বাদীর কথাই বলবে, বাদী সত্য।
বিবাদী পক্ষের উপর বিবাদীর কথাই বলবে, সেই সত্য কথা বলছে, পক্ষপাতিত্ব দোষ। ঠিক সেইভাবে আমরা যা কর্ম করি, যা কিছু বলা বলি করি, যা কিছু ব্যবহার করি, তার সমর্থনে অনেক যুক্তি নিয়ে আসি, অন্যকে কনভিন্স করে দেই। হয়তো বা যুক্তি তর্কের বিচারে আমি বা আপনি অন্যকে কনভিন্স করে দিলাম। 3 নম্বর অবস্থায় এখন আমরা আসছি। প্রথম, আমি জড়িত নই, দুইজন ঝগড়া করছে, তার মধ্যে আমি আমার স্বভাবজনিত কারণে একজনের প্রতি অল্প না অল্প হলেও ঝুঁকে যাব, পক্ষপাতিত্ব হবে। আমি কিছু একটা করেছি, আমার কৈফিয়ত কেউ চাইতে আলেও দ্বিতীয় ক্ষেত্রে আমি সেখানে যুক্তির দ্বারা অন্যকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা প্রতিহত করার চেষ্টা করব। দুইটা অবস্থা, দুইটা সিচুয়েশন। থার্ড সিচুয়েশন ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট সিচুয়েশন। এইবার কেউ নেই, আপনি, শুধু আপনি আছেন, যেটা পারমার্থিক জগতে সাধকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আদালত। ওই আদালতে আপনি সাক্ষী, আপনি বাদী, আপনি বিবাদী, আপনি বিচারপতি। এইবার আপনার আজকের দিনে করা যে কোনো একটি ঘটনার আপনি দৃষ্টান্ত সহকারে নিয়ে বিচার করুন। এটা কি আপনি যে করলেন সেটা কি ঠিক হলো? সেটা কি পারমার্থিকভাবে সঠিক ছিল না সঠিক নেই? আপনি কি কোনো ষড়রিপুর দ্বারা আক্রান্ত হয়ে এই ঘটনাটি করেছেন বা এই কাজটি করেছেন বা করেননি? তার বিচার আপনাকে নিজে নিজে করতে হবে। এই কাজটি, এই বিচারটি বড় কষ্টজনক। অন্যের বিচার করা খুব সহজ। তাই তো আমরা পৃথিবীতে যে কোনো ঘটনা ঘটুক না কেন, সে আমার মাথার উপর দিয়ে গেলেও আমি একটা মন্তব্য করে দিতে পারি, এটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে। মন্তব্য করতে আমরা ছাড়ি না, করতেও পারি। সে একদম ওই রকেট সায়েন্সের কথাই হোক, জীবনে হয়তো রকেট সায়েন্স বিষয়ে কিছুই শুনিনি, তথাপিও কিছু হ্যাঁ না বলে দেব। কিন্তু নিজের ক্ষেত্রে যখন নিজেকে বিচার করতে হয়, তখন কি হয়? প্রথম অবস্থায় আমরা নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। কেন? মন তখন বড় স্ট্রং হয়ে থাকে। মন মানে মায়া, মন মানে মায়াগ্রস্ত হয়ে আছে। একদম প্রাথমিক সাধকের কথা বলছি। তিনি যখন মনের কাছে কোনো আজকের দিনের কোনো একটি ঘটনা নিয়ে নিজে নিজে বিচার করার জন্য প্রবৃত্ত হবেন, তখন মন অনেক যুক্তি নিয়ে আসবে। না, এটা করেছ, ঠিক করেছ। অথচ মনের গভীরতম অঞ্চল থেকে একটা ক্ষীণ আওয়াজ বেরিয়ে আসবে, না এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, এটা ঈশ্বর বুদ্ধিতে হয়নি, এটা জগৎ বুদ্ধিতে হয়েছে। মন সঙ্গে সঙ্গেই প্রচন্ড আঘাত করবে ওই অন্তরের অন্তঃস্থল থেকে ভেসে আসা সেই ক্ষীণ সত্যটিকে, ক্ষীণ সত্যের আওয়াজটিকে। তখন সাধক ওই অবস্থায় পাজল হয়ে যায়।
কিং কর্তব্য বিমূঢ় হয়ে মন যা বলছে তাতেই সমর্থন আগ বাড়িয়ে দেন, তাহলে তিনি সংসার বুদ্ধির সমর্থনে রয়েছেন, ঈশ্বর বুদ্ধির বিপক্ষে চলে গেলেন। এই পক্ষপাতিত্ব দোষ হয়ে যায়। ওইখানেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনপেক্ষ, অর্থাৎ নিরপেক্ষ হও, যাহা সত্য তাকে সত্যই বলো, মন যাই বুঝাক না কেন, যদি শাস্ত্রীয় বিচারে আপনার বুদ্ধির এবং জ্ঞানের বিচারে পারমার্থিক ভাবে তা যদি ভুল প্রতিপন্ন হয়, তাকে ভুল হিসাবেই গণ্য করো। নিরপেক্ষ হয়ে থাকো, মনের কোন যুক্তির দ্বারা প্রভাবিত হয় না। অনুপেক্ষ মানে নিরপেক্ষ। শুচি, শুচি শব্দটির ব্যাপক অর্থ, এমনি শুচিতা বলতে আমরা সাধারণত বুঝি শরীর শুচি করে নেওয়া। এটা কিন্তু বড় গৌণ অর্থ। শরীর শুচি এই অনুষ্ঠানে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই প্রতিদিন শরীরকে শুদ্ধ করে রাখেন, শুচি করে রাখেন, মানে স্নান করেন, কোনো বাইরে গেলে আবার ঘরে এসে হাত মুখ ধোন, ভাত খেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু ইসে করেন। এই শুচিতা সবার মধ্যে আছে, পৃথিবীর সবার মধ্যে রয়েছে, এটা কমন ফ্যাক্টর। তার মধ্যে কদাচিৎ কিছু মানুষ আছে দৈহিক শুচিতা রাখে না, এক পাগলেরা রাখে না, আর এক হচ্ছে খুব অলস মানুষ হলে নিজের দেহের শুচিতা রাখে না। তাছাড়া বাকি সব মানুষ পৃথিবীর স্নান টান ইত্যাদি করে সাবান টাবান মাখায়, শরীরকে পরিষ্কার রাখে। তাহলে এই অর্থে ভগবান শ্রীকৃষ্ণ শুচিতার কথা বলেননি। এটা বড়, এটাও রয়েছে, এটাও কিন্তু একদম গৌণ অর্থ। মুখ্য শুচিতা হচ্ছে আন্তরিক শুচি, মনের শুচিতা, মনের সরলতা, মনের সুন্দরতা। আমরা সরল নই, আমরা কেউ বলতে পারি না যে আমরা সরল, আমরা বড্ড সহজ না। ধরুন রাস্তা দিয়ে হাঁটছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করে ফেললো আপনি ভালো আছেন, আপনি কি জবাব দেবেন? হ্যাঁ ভালো আছি। হয়তোবা তখন আপনি ভালো নেই, হয়তোবা তখন আপনি ভালো নেই, তবু বলছেন ভালো আছি। আবার হয়তোবা তখন আপনি ভালো, বলছেন না মোটামুটি আছে। এটা সহজ। একটা উদাহরণ আমরা নিলাম, আমরা কি নিজেদের সঙ্গে সহজ ব্যবহার করছি তখন? না। আরো আমার মনের প্রকৃত অবস্থা অনুসারে হয়তো বা আমি উত্তর দেই নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, এবার লোকটি আমাকে আমি ভালো আছি কিনা এতদিন পরে জিজ্ঞাসা করলো কেন? বাস শুরু হয়ে গেল। ধরুন লোকটা আপনার সঙ্গে মাস দুয়েক পরে দেখা হয়েছে, অন্যদিন জিজ্ঞাসা করে না, আর জিজ্ঞাসা করে ফেলেছে, আপনার সহজতা হাওয়াতে উড়ে যাবে। এই সপ্তাহে 3 দিন দেখা হয়েছে, আমাকে ভালো আছি বলে জিজ্ঞাসা করেনি, আজকে কেন জিজ্ঞাসা করলো? নিশ্চয়ই বেটার কোনো ফন্দি আছে, বেটা আমার কাছে টাকা ধার চাইতে আসবে। বা
আমার ওই জিনিসটা নেওয়ার জন্য তার এক ফন্দি আছে, বা অন্য কোথাও কি জটিল হয়ে গেল। কিন্তু বিষয়টা হয়তো বা ওই লোকটি একদম সাধারণভাবেই আপনাকে আমাকে জিজ্ঞেস করেছে ভালো আছে কিনা, জাস্ট সৌজন্যমূলক কথাবার্তা। তাকে ঘিরে অনেক জটিলতার আমরা তৈরি করে ফেলি। বোঝা গেল জটিলতা কি, সহজ ভালো আছে শেষ। কিন্তু ওই ভালো আছি বলার পরও কেন আমাকে জিজ্ঞেস করলো, অনেক জটিল নিয়ে অনেকক্ষণ কিন্তু এই বাক্যটা ভাবলাম। 8 মাইল চলে গেলাম হেঁটে হেঁটে, কেন আমাকে ভালো আছি কথাটা ওই লোকটি জিজ্ঞেস করলো। 8 মাইল, হাফ কিলোমিটার চলে গেছি এই কথাটা ভাবতে ভাবতে। এই হচ্ছে জটিলতা। তো সুচিতা মানে সহজ হয়ে থাকা, সরল হয়ে থাকা, শুদ্ধতা বজায় রাখা, দক্ষতার বড় প্রয়োজন। জাগতিক জগতে বা এই লৌকিক জগতেও যদি আপনি উন্নতি করতে চান, সে আপনার চাকুরি সংক্রান্ত চাকুরিতেই হোক, ব্যবসায়ীতে হোক, খেলাধুলায় হোক, যে কোনো বিষয়ে যদি আপনি সফলতা অর্জন করতে চান জাগতিক ভাবে, তথাপিও আপনাকে নিপুণ হতে হবে, কর্ম নিপুণ হতে হবে। কর্ম নিপুণতার নামই দক্ষতা। ঠিক তদ্রূপ ভাবে পারমার্থিক জগতেও যদি আমাদেরকে ঈশ্বরকে উপলব্ধি করতে হয়, দক্ষ হতে হবে, নিপুণ হতে হবে। প্রত্যেকটি শব্দের সঙ্গে পরিচিতি হতে হবে, নিপুণতার সঙ্গে শব্দের অর্থগুলিকে গ্রহণ করে বুদ্ধির দ্বারা তার বিচার করে করে অগ্রসর হতে হবে। বুদ্ধিহীন ব্যক্তির দ্বারা কখনো ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন, সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন, অথবা ঈশ্বরকে ধারণা করা সম্ভব নয়। তাহলে নিরপেক্ষ হতে হবে, সুচিতা রাখতে হবে, দক্ষতাও থাকা চাই, উদাসীন। অর্থাৎ এই ছোটখাটো বিষয়গুলি নিয়ে সময় নষ্ট না করে, নিজেকে যুক্ত না করে, জীবনের পবিত্রতম মহানতম উদ্দেশ্যে, মহানতম লক্ষ্যে নিজেকে যুক্ত করে রাখা। যেমন ফ্লাইটে চললে নিচের দিকে তাকালে এই পৃথিবী সবকিছু ছোট ছোট দেখা যায় প্রথম দিকে, আর পরে আর তো কিছুই দেখা যায় না। তাহলে যত যত আপনি ঊর্ধ্বে উঠবেন মনের দিক দিয়ে, আত্মবিচারের দিক দিয়ে, তত ততই এই যে সমাজে যে ছোট ছোট সমস্যাগুলি রয়েছে, কে কাকে চিমটি কাটলো, কে কাকে কথা বললো, কে কার বাড়িতে গেল না, কার বউ ভালো নয়, কার স্বামী ভালো নয়, কার ছেলে ভালো নয়, কার ছেলে চাকরি পেল, কার মেয়ে পালিয়ে গেল, এইসবে আপনার রুচি হবে না, উদাসীন হয়ে যাবেন এইগুলি থেকে। গত ব্যথ সমস্ত ধরনের দুঃখের অবসান হয়। আর সেই মহান পুরুষেরা তারা যেই কর্ম করুন না কেন, সমস্ত কর্মে ফল তারা ত্যাগ করে ফেলেন। ফলের আকাঙ্ক্ষা তাদের মধ্যে থাকে না। ওই কর্ম প্রচেষ্টা, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ, এই বাক্যটিকে একই শব্দ এখানে বলা হয়েছে সর্বারম্ভা পরিত্যাগী। ভগবান বললেন এই যার চরিত্র, সে আমার অত্যন্ত প্রিয় ভক্ত। ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হলে আমাদেরকে এই সৎ গুণগুলি, আমাদেরকেও এই সৎ গুণগুলি
অর্জন করতে হবে। নিরপেক্ষতা, নিজের সাথে নিজে নিরপেক্ষ হয়ে থাকো। কখনো পক্ষপাতিত্ব দোষে যেন দুষ্ট না হয়। শারীরিক এবং মানসিক শুচি, শুদ্ধতা, সহজতা, সরলতা যেন রাখি। ঈশ্বর বিষয়ক জানার ইচ্ছা, জানার কৌশলগুলিকে যেন নিপুণতার সঙ্গে অর্জন করে, বুদ্ধিমত্তার সঙ্গে সেগুলিকে ধারণ করে নিজ চরিত্রে সেগুলোকে যেন ব্যবহার করতে পারি। ছোটখাটো বিষয়ে যেন যুক্ত হয়ে না পড়ি। সমাজ অনেক ছোটখাটো বিষয় নিয়ে মানুষ লেগেই আছে সারাক্ষণ। কার ছেলে কি বললো, কার মেয়ে কি বললো, কে কোথায় গেল, কাকে বাড়ি বানালো, কার এই হলো, কার সেই হলো, এইগুলি নিয়ে এত ভাববার বিষয় না। এইগুলি থেকে উঠে উঠুন। মনে রাখতে হবে আপনাদেরকে বা আমাকে যে আমরা অতি উচ্চ, অতি মহান এক আদর্শকে নিজ জীবনে ঢালতে চলেছি। তো বড় আদর্শকে যদি পৌঁছাতে হয়, এই ছোটখাটো সাংসারিক বিষয়গুলিকে, সামাজিক ঘটনা পরিঘটনাগুলিকে উপেক্ষা করতে হবে, না হলে উপায় নেই। এই পাশের বাড়ির কে কোথায় গেল, যদি সারাক্ষণ এই নিয়ে চিন্তা করতে হয়, দাদা শুনছো বা দিদি শুনছো অমুকের মেয়ে এই করে ফেললো, বাস 1 ঘন্টা চলে গেল এখানে। আরে ভাই, অমুকের মেয়ে কি করেছে, করেছে। এটা কিন্তু সাধকের কাজ নয়। সাধক তার দৃষ্টি এক জায়গায়, ঈশ্বরে। এই জগতের সাধারণ কি খেলা চলছে, এই খেলাগুলিতে তিনি মন দেবেন না। যেমন একজন ফুটবল প্লেয়ার, সে বল নিয়ে দৌড়াচ্ছে, কোথায় যাবে সে? সে গোল পোস্টের দিকে বলটিকে নিয়ে যাবে। ওইখানে গিয়ে বলটিকে গোল পোস্টের ভিতরে ঢুকানো তার উদ্দেশ্য। তাই দেখবেন অন্যান্য খেলোয়াড় অনেক সময় তার বিপক্ষ দলের খেলোয়াড় তার জামা টানে, তার হাত টানে, তাকে ধাক্কা মারে, সে সবকিছু উপেক্ষা করে বলটা নিয়ে ছুটছে। এইবার যদি খেলোয়াড় কেউ এসে তার জামা টানছে, বলে এই আমার জামা টানলি কেন, অন্য প্লেয়ারের সঙ্গে কোথায় যুক্ত হয়ে যায়, বাক্য আলোচনায় যুক্ত হয়ে যায়, বাক্যালাপে যুক্ত হয়ে যায়, বল কোথায় যাবে? বল তো অন্য লোকের কাছে চলে যাবে, অন্য খেলোয়াড়ের কাছে চলে যাবে, খেলা বন্ধ হয়ে যাবে, রেফারি বাঁশি বাজিয়ে দেবেন এই দুজনে কি হয়েছে তা দেখার জন্য। তো প্রকৃত যে খেলোয়াড় সেইগুলো উপেক্ষা করছে, যতক্ষণ পড়ছে সব উপেক্ষা করে তার নিশানা এক জায়গায় যে আমাকে গোল করতে হবে। তো ঈশ্বরীয় ভাবনায় যারা মেতে উঠেছেন তাদের একটাই লক্ষ্য, ঈশ্বরের কাছে পৌঁছে যেতে হবে। তো তার জন্য জগতের মানুষ টানাটানি করবে, কারণ জগতের মানুষ ঈশ্বরে পৌঁছানোর জন্য লক্ষ্য স্থির করে নেই। তারা লক্ষ্য স্থির করেছে বাজারে যাবে, তারা লক্ষ্য স্থির করেছে পরনিন্দা পরচর্চা করবে, তারা লক্ষ্য স্থির করেছে পাড়ার কোথায় কি হলো তা জানা। দেখুন, আপনার লক্ষ্য আর সাধারণ সাংসারিক মানুষের লক্ষ্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো ওই লক্ষ্যে পৌঁছাতে হলে এই ছোটখাটো ঘটনা পরিঘটনাগুলিকে উপেক্ষা করে লক্ষ্যের দিকে তীব্র গতিতে অগ্রসর হতে হবে। শুধু গতি রাখলে হবে না, তীব্র গতি।
কেন তীব্র গতির কথা বলা হলো? ওই যে ফুটবল খেলাটির কথা বললাম, যে বল নিয়ে দৌড়চ্ছে, সেকে আস্তে আস্তে দৌড়াচ্ছে না, সে তীব্র গতিতে দৌড়ানো, প্রাণ দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? যে তার হাতে 90 মিনিট সময় আছে, 90 মিনিট সময়ের মধ্যে গোল করে নিতে হবে। 91 মিনিট তাকে দেওয়া হবে না। ঠিক তদ্রূপভাবে আপনার আমার এই জীবনের গতি এক জায়গায় সমাপ্ত হয়ে যাবে, যাকে আমরা মৃত্যু বলি। কে জানে আমার মৃত্যু কয়েকদিন পর হবে, বা কাল হবে, বা কয়েক মুহূর্ত পরে হবে, বা কয়েকদিন পরে হবে, কয়েক সপ্তাহ পরে হবে, কয়েক মাস পরে হবে, বা কয়েক বছর পরে হবে, তা তো আমি জানি না। আমি যেমন জানি না, এই পৃথিবীতে কেউ জানে না। আর মৃত্যু সর্বদা আপনার আমার সঙ্গেই চলছে। এমন নয় যে সে পরে কবে কোথাও কোনো একদিন আপনাকে চিঠিপত্র, আমাকে চিঠিপত্র দিয়ে আসবে, তা তো নয়। সে সর্বদা আমার সঙ্গে ঘুরছে, বরঞ্চ আমার আগে আগে চলছে। কখনই বলবে দাঁড়াও, বা শেষ। ওই তখন আপনি যেখানেই থাকেন, আমি যেখানেই থাকি, পড়ে মরে যাব, দৌড় শেষ হয়ে যাবে। তাই আনুমানিক একটা সময় আমাদের সকলের কাছে আছে। সেটা বৎসরও হতে পারে, মাসও হতে হবে, দিনও হতে পারে, হোয়াট এভার ইট ইজ। এইটাই আমাদের হাতে থাকা সময়। এই সময়ের সদ্ব্যবহার করে তীব্রতার সঙ্গে ঈশ্বরের দিকে অগ্রসর হয়ে যেতে হবে। যত তীব্র গতি, কোনো ভরসা নেই কালকে সকালে সূর্য দেখব, সন্ধ্যা তখনই হয় যখন প্রভাত হবে। আজকে সন্ধ্যা আমরা পেরিয়ে এসেছি, কারণ আজকে প্রভাত হয়েছিল বলে। কালকে এই জীবনে প্রভাত আসবে কিনা জানি না। আর প্রভাত যদি না আসে, কালে জীবনে সন্ধ্যাও আসবে না। তাই যা করণীয় তা, বিশেষ করে যা করণীয় বলতে আমি জাগতিক কিছু বলছি না, সেগুলি করুন, নাইবা করুন। এই মুহূর্তেই মারা গেলে সংসার আটকা থাকবে না আপনার জন্য, আমার জন্য। আমার পরিবার বসে থাকবে না, আটকে থাকবে না। আমি যদি এই মুহূর্তে মারা যাই, পরিবার চলবে। প্রকৃতি নিয়ম অনুসারে এই জগৎ চলতে থাকবে। সূর্য ওঠা বন্ধ হবে না, বৃষ্টি পড়া বন্ধ হবে না, রৌদ্র বন্ধ হবে না। একটা জিনিস বন্ধ হয়ে যাবে, আমার মুক্তির রাস্তা বন্ধ হয়ে যাবে, যদি আমি এই মুহূর্তে মুক্ত হতে না পারি। এই জীবনে আমার মুক্তির সূর্যাস্ত হয়ে যাবে। আমার জীবনাস্তের সঙ্গে সঙ্গে মুক্তির এই জীবনের সূর্যাস্ত হয়ে গেল। আবার কে জানে কোন জনিতে জন্ম হয়, আসতে হবে এই পৃথিবীতে। আবার এই শত লাঞ্ছনার মধ্য দিয়ে জীবন বাঁচতে হবে। তো প্রস্তুত 16 নম্বর শ্লোক, বড় সুন্দর শ্লোক। সবাই যেন একটু আমরা চেষ্টা করি এইসব গুণের অধিকারী হওয়ার, নিরপেক্ষ হওয়ার, সূচি হওয়ার, দক্ষ হওয়ার, উদাসীন বোধ থাকার, দুঃখ ব্যথা এগুলিকে স্থান না দেওয়া,
কোনো কর্মফলের আকাঙ্ক্ষা না করা, তবেই আমরা ঈশ্বরের সমীপবর্তী হয়ে যাব, ঈশ্বরের প্রিয় হয়ে যাব। আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করব। আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলে হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।